আজকে আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে। আমরা আলোচনা করব আমরা ডিগ্রি সাধারণত নবম দশম শ্রেণীতে এবং আমরা নবম দশম শ্রেণীতে আমরা ডিগ্রি পেয়েছি চেঞ্জিং সেন্টেন্সে এবং ইন্টারমিডিয়েটও আমরা পেয়েছি ডিগ্রি নিয়ে। তো আমরা ডিগ্রি নিয়ে যদি আমরা জানি যে ডিগ্রি হচ্ছে একটা অ্যাডজেক্টিভের একটা অংশ বা মানে ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ বা এর রূপভেদ বলা হয়। আমরা যদি ডিগ্রি জানি আমরা তিনটা আছে ডিগ্রি, যেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ যে আছে সেগুলোকে আমরা জানি যে ডিগ্রি বলা হয়। এখানে পজিটিভ ডিগ্রি কাকে বলা যাচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে যদি দোষ গুণ বোঝায়, কোনো একটা সেন্টেন্সে যদি নাউন প্রোনাউনে দোষ গুণ বোঝায় তাহলে সেটাকে বা অবস্থা বোঝায় সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ বলা হয়। আর এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি বলা হয়। কম্পারেটিভ মানে কি দুইয়ের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বলতেছি যে মানে কম্পারেটিভ বলা হয় যে দুটি নাউন প্রোনাউনের মধ্যে তুলনা করে। আর সুপারলেটিভ মানে কি যদি অনেকের মধ্যে তুলনা করা হয় তাহলে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো ডিগ্রি চেনার উপায় আছে যে পজিটিভ ডিগ্রি চেনার উপায় আছে যে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ থাকে, সেটা আমরা জানি নবম দশম শ্রেণীতে পড়েছি, এবং এস ডট এস থাকে অথবা সো ডট এস থাকে, সেটাও আমরা জানি। তো আমরা কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় যে দেন কথাটা উল্লেখ থাকবে, যে দেন এন আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার এগুলো উল্লেখ থাকে, বা শুধু দেন কথাটা উল্লেখ থাকলে চলে। অথবা আমরা মানে মোর অথবা ইয়ার মানে যে ফর্মটা আছে সেটা আমরা দেখতে পাই। সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় দা অথবা ওয়ান অফ দা, আর মোস্ট অথবা ইএসটি কথাটা আমরা উল্লেখ থাকে। তো আমরা যদি রুলস দেখি তাহলে আমরা কিছুটা ক্লিয়ার হবে যে এগুলো আমরা যেহেতু পড়েছি আগে, তো এগুলো কীভাবে করে সেটা দেওয়া আছে যে রূপান্তর করার সহজ নিয়ম এখানে দেওয়া আছে, যে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ কীভাবে করতে হয় সেগুলো এখানে দেওয়া আছে। তো রুল 1 নম্বর যদি দেখি যে আমরা জানি যে মানে পজিটিভ থেকে কম্পারেটিভ যদি আমরা ফর্মটা যদি আমরা নিতে চাই, যে ফর্ম যেটা যে ওয়ার্ডটা পজিটিভ ওয়ার্ডটারে যদি আমরা কম্পারেটিভ করতে চাই বা সুপারলেটিভ করতে চাই, তাহলে পজিটিভ করার জন্য মানে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে আমাদেরকে ইআর, আর সুপারলেটিভ করার জন্য আমাদের ইএসটি যোগ করতে হবে। খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে টল দেওয়া আছে, আমরা যদি কম্পারেটিভ করতে চাই তাহলে ইআর, আর সুপারলেটিভ করতে গেলে ইএসটি আমরা যোগ করব। হার্ডার, হার্ডার, হার্ডেস্ট। অর্থাৎ মনে রাখতে হবে যে সকল শব্দ একশ্বাসে মানে মানে মনোসিলেবল যেগুলো আছে, যে একশ্বাসে আমরা মানে একটা ওয়ার্ড যেগুলো আছে ছোটো ওয়ার্ড যেগুলো একটা ওয়ার্ড সেটাকে আমরা একশ্বাসে যদি উচ্চারণ করতে পারি তাহলে আমরা ইআর এবং ইএসটি লাগাবো। 2 নম্বর বলতেছে যে মানে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি একটি বাওয়েল বা কনসোনেন্ট থাকে তাহলে সে বর্ণটি ডাবল হয়ে যায়। মানে সবার শেষে যদি আমরা একটা থাকে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি একটা বাওয়েল থাকে তাহলে ওই শেষে কনসোনেন্টটা ডাবল হয়ে ইআর ইএসটি লাগবে। খেয়াল করেন দেন হট শেষে আছে টি যেটা হচ্ছে কনসোনেন্ট, এর আগে আছে ও যেটা হচ্ছে বাওয়েল, তার শেষে একটা কনসোনেন্ট আছে আর এর আগে একটা বাওয়েল আছে। যদি এরকম হয় তাহলে ওই শেষে যে কনসোনেন্ট আছে এটা ডাবল টি মানে যে এটা ডাবল হয়ে যাবে কি মানে টিটা ডাবল হয়ে গেছে এখানে, অর্থাৎ ডাবল হয়ে তারপর ইআর ইএসটি যুক্ত করছে। 3 নম্বর বলতেছে যে কোনো একটা সেন্টেন্সে যদি অলরেডি ই দেওয়া থাকে তাহলে আমাদেরকে আর ইআর যুক্ত করা লাগবে না, শুধু আর দেওয়া দিলে হবে। যেমন ফাইন খেয়াল করে দেন শেষে ই অলরেডি আছে তাই ইআর না দিলে তো ইআর দিলে তো ডাবল ই হয়ে যায়, এখানে শুধু একটা আর এসটি যুক্ত করলেই হয়ে যায়, সেটা বলতেছে। তো আমরা যদি সুপারলেটিভ আমরা আরও যদি সূত্র দিকে যে 4 নম্বরে দেশে যে সকল ডিগ্রি শেষে মানে যে সকল শব্দের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগেরটা মানে ওয়াই অক্ষরটার আগে যদি কনসোনেন্ট মানে থাকে তাহলে ওয়াইটা আই হবে, তারপরে ইআর ইএসটি হবে। যেমন এখানে দেখুন লেজি দেওয়া আছে এল এ জেড ওয়াই, ওয়াইটা হচ্ছে আপনার দেওয়া আছে ওয়াইয়ের আগে আছে জেড যেটা হচ্ছে আপনার কনসোনেন্ট, তাই ওয়াইটা আই হয়ে গেছে তারপর ইআর ইএসটি লাগছে। কিন্তু ওয়াইয়ের আগে যদি মানে যদি বাওয়েল থাকে তাহলে মানে ওয়াই আই হবে না, ইয়ার ইএসটি লাগবে। যেমন আপনি খেয়াল করে দেখেন এখানে গে দেওয়া আছে সবাই শেষ আছে ওয়াইয়ের আগে আছে এ যেটা হচ্ছে বাওয়েল, তাই ওয়াই কিন্তু আই হয় নাই। আর বলতেছে যদি 2 বা ততোধিক যদি সিলেবল হয়, আমরা মনোসিলেবল যদি না হয় মানে এক শ্বাসে না 2 শ্বাসে বা 3 শ্বাসে যদি উচ্চারণ হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা মোর অথবা লেস কথাটা উল্লেখ করতে পারি কম্পারেটিভে, আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট অথবা লিস্ট কথাটা আমরা ব্যবহার করতে পারি। এখানে ইআর আর ইএসটি হবে না। তো নোট যদি বাকি একই ব্যক্তি বা বস্তুর একাধিক গুণের কথা উল্লেখ থাকে তাহলে অ্যাডজেক্টিভ বলতেছে যা বা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে মোর ব্যবহার করা যেতে পারে। তো 7 নম্বর বলতেছে যে আমরা যে কতগুলো আছে জানেন আমরা মানে ভিতর চেঞ্জ করে করতে হয়, যেগুলো আছে যে ইআর ইএসটি বা মোর বা মোস্ট ব্যবহার করা হয় না। যেমন গুড দেওয়া আছে গুড, বেটার বেস্ট, ব্যাড দেওয়া আছে হোস ওস্ট অথবা ইবিল ইল এগুলো দেওয়া আছে। আর এখানে বলছে যে এমন কিছু মানে আছে যেগুলোকে চেঞ্জ করতে হয় নতুনভাবে, যেমন ফাদার আছে ফাদার, ফাদার ইন আছে ইনার আছে, এগুলোকে আমরা যেগুলো দ্বারা তুলনা করা বোঝালে সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডভার্বগুলো এগুলোকে আমাদের মনে রাখতে হবে। তো সুপারলেটিভ টু পজিটিভ করার সূত্র যেগুলো আমরা পড়েছি যে মানে আমরা জানি যে পজিটিভ ডিগ্রি সূত্র হচ্ছে নো আদার ভেরি ফিউ প্লাস বাকি অংশের যে সূত্রগুলো আছে এইগুলো সূত্র এখানে দেওয়া আছে। তো কম্পারেটিভের ক্ষেত্রে আমরা যে সূত্র আমরা পড়েছিলাম যে সাবজেক্ট প্লাস যে সূত্র পড়েছি যে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার জন্য আমরা জানি কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে গেলে পজিটিভের সূত্র হচ্ছে নো আদার ভেরি ফিউ প্লাস বাকি অংশ প্লাস বার, ওই যে এটা যেগুলো দেওয়া আছে অ্যাজ, তারপর হচ্ছে পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, আবার সবার শেষে সাবজেক্ট যেটা ওইটা এখানে ওই যে ইন্টারমিডিয়েট বা নবম দশম শ্রেণীতে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো এখানে দেওয়া আছে। সুপারলেটিভের সূত্র এখানে দেওয়া আছে। পজিটিভ টু কম্পারেটিভ কীভাবে করতে হয় সেগুলো আমরা জানি, কারণ এগুলো আমরা নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি, এই কারণে এখানে বিস্তারিত
আমরা আলোচনা করতেছি না। এখানে সেলফ প্র্যাকটিসে দেওয়া আছে বিভিন্ন পরীক্ষা যেগুলো আসছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, অথবা যদি আপনি খেয়াল করেন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, অথবা রাজশাহী, অথবা গুচ্ছতে বলেন, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে আসছে, যেগুলো মেডিকেলে বলেন বা বিভিন্ন চাকরি পরীক্ষাতেও বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে, এগুলো এখানে দেওয়া আছে। MBBSও আসছে, নার্সিংয়ে আসছে, সেগুলো দেওয়া আছে। তো আপনি দেখেন এখানে পাশে এখানে প্রশ্ন দেওয়া আছে, আর পাশে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, এইদিকে ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা যদি খেয়াল করেন এগুলো পড়েন, তাহলে এই রিপিট প্রশ্নগুলো বারবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয় বিভিন্ন না কোনো চাকরি পরীক্ষাতে আসে। তো সবার শেষে সেলফ টেস্ট দেওয়া আছে, ওইটা আপনি দিলে আপনি যে যাচাই করতে পারবেন যে কতটুকু আপনি বুঝছেন বা কতটুকু পারতেছেন, সেটা আপনি যাচাই করতে পারবেন। তো এই হলো মানে বিষয় যেগুলো হচ্ছে আপনার মানে ডিগ্রি নিয়ে যত আলোচনা আছে সেটা এখানে দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি মানে ডিগ্রি বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি না বুঝেন, তাহলে আমার একটাই কথা হচ্ছে যে আপনারা যে নবম দশম শ্রেণীতে আপনারা যে বই পড়েছেন, বেশিরভাগ স্টুডেন্টরা পপি গাইড পড়েছে, সেই ক্ষেত্রে পপি গাইডে সুন্দর করে দেওয়া আছে, সেগুলোকে আপনি ফলো করতে পারেন। বা অ্যাডভান্স আছে, অর্থাৎ যেগুলো পড়ছেন আপনারা যে নবম দশম শ্রেণীতে বা ইন্টারমিডিয়েটের চেঞ্জিং সেন্টেন্স, ওই বইগুলো থেকে পড়লে ভালো হবে, মানে বিশ্লেষণ ওইখানে ভালো দেওয়া আছে। যার কারণে এখানে বিশ্লেষণ করা হয়নি, মানে অল্পতে আমরা বুঝাই দিয়ে দিছি, আর এখানে পড়লে ভালো হবে কি। আর এখান থেকে শুধু আপনারা দেখবেন যেগুলো বিগত সালে প্রশ্ন আসছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, ওইগুলো দেখলে ওইগুলো রিপিট হয়। তো আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই।